এই ভিডিওটা মেয়েদের জন্য ছেলেদের জন্য নয়, আগে থেকেই আমি বলে দিচ্ছি। মেয়েরা শোনো, একজন পুরুষ যত বেশি নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় ততই ধীরে ধীরে তাদের প্রতি অসারতা তৈরি হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই অসারতাই আবার কিছু নারীর কাছে এই ধরনের পুরুষদের বেশি আকর্ষণীয় করে তোলে। কারণ এই পুরুষেরা নারীর সামনে শান্ত, নির্লিপ্ত এবং ডিট্যাচড হয়ে আচরণ করে। ফলে একটা অদ্ভুত সার্কেল তৈরি হয়। আর সে যত কম কেয়ার করে ততই আরো বেশি পেতে থাকে। উপর উপর দেখলে এটা খুব খারাপ কিছু নয়। এই মানুষগুলো অনেকের সাথে শারীরিক সম্পর্ক করছে, কাউকে হারানোর ভয় নেই, সিঙ্গেল থাকার বা নতুন কাউকে খোঁজার কোনো চাপ নেই। এর মধ্যে একটা স্বাধীনতার অনুভূতি থাকে। কিন্তু এই স্বাধীনতা আসলেই পুরো স্বাধীনতা নয়। এই প্লেয়ার লুপে এরা যতবার ঢোকে ততই সত্যিকারের ভালো কাউকে পেলে তাদের সঙ্গে আবেগগতভাবে কানেক্ট করা খুব কঠিন হয়ে যায়। এরা এত বেশি নারীর কাছ থেকে একই কথা শুনতে শুরু করে, একই আচরণ এবং একই প্যাটার্ন দেখতে পায়, তাই এক সময় আর এটা পুরোপুরি বিশ্বাসই হয় না। শুনতে একটু খারাপ বা কঠিন লাগতে পারে, কিন্তু যখন 15 জন আলাদা আলাদা নারী একই চোখে তাকিয়ে একই ভঙ্গিতে একইভাবে তাকে বলে যে সে কতটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, তখন সেটা আর আগের মতো লাগে না। তখন মাথায় ঘোরে এ আমাকে আদৌ ভালোবাসে না। এ শুধু এই মুহূর্তে আমি একে যেমন অনুভব করাচ্ছি সেই অনুভবটাকে হারাতে চায় না। এটা সত্যি কিনা হয়তো কখনোই আর জানা যাবে না, কিন্তু এই অনুভূতিটা ঠিক এমনই হয়। যত বেশি এক্সপোজার তত বেশি প্যাটার্ন চোখে পড়ে, আর যত বেশি এই প্যাটার্ন চোখে পড়ে তত সবকিছুই কম কম রোমান্টিক লাগতে থাকে। শেষ পর্যন্ত সত্যিটা খুব সিম্পল, যত বেশি নারীর সঙ্গে পুরুষরা শোয়ে ততই তাদের প্রতি সে অসার হয়ে পড়ে। এই কথাগুলো কেন বললাম জানো? তোমার যদি এরকম প্যাটার্ন না হয়ে থাকে তাহলে সাহস নিয়ে জিজ্ঞেস করো অপর মানুষটাকে। তোমার যদি এরকম প্যাটার্ন থাকে, জাজ করার কিছু নেই, ঠিক আছে, এটা কোনো উইয়ার্ড টক নয়, এটা তোমার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। 1-2 বছর নাটক করে কাটিয়ে দিতে পারে, সারা জীবন কাটাতে পারবে না। জীবনটা তোমার নষ্ট হবে, বুঝেছো?